হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে উল্টো রথযাত্রার ঠিক পরের দিন পালিত হয়েছে এই দেবশয়নী বা শয়নী একাদশীর ব্রত পালন। আজ 25শে জুলাই, বাংলা 8ই শ্রাবণ, পালিত হয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশী ব্রত, যে ব্রতকে বলা হয় শয়নী একাদশী। আমরা সবাই জীবনে সুখ ও শান্তি চাই, কিন্তু অনেক সময় শত চেষ্টার পরেও আমাদের জীবন থেকে দুঃখ, কষ্ট আর বাধা দূর হতে চায় না। আপনিও কি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? আপনার পরিবারে কি অশান্তি, আর্থিক কষ্ট বা অজানা কোনো ভয় লেগে আছে? যদি তাই হয়, তবে আজকের এই ভিডিওটি ঈশ্বর হয়তো আপনার জন্যই পাঠিয়েছে। আজ আমি আপনাদের এমন এক মহাশক্তিশালী এবং পবিত্র ব্রত কথা শোনাবো, যা দেবশয়নী একাদশীর ব্রত কথা নামে পরিচিত। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, এই একটি মাত্র ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করলে মানুষের জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। তবে বন্ধুরা, যে কোনো পূর্ণ ব্রত কথা শোনার একটি বিশেষ নিয়ম আছে। এটি আধুরা বা অর্ধেক শুনতে নেই, তাতেই সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, সংসারের সব চিন্তা কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে মনকে শান্ত করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত ভক্তি ভরে শ্রবণ করুন। আমি কথা দিচ্ছি, এই কয়েকটি মিনিট আপনার মন এমন এক অদ্ভুত শান্তি এনে দেবে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। তা অবশ্যই আপনারা যে সকল ভক্তরা এই শয়নী একাদশী ব্রত পালন করে রয়েছেন, তারা অবশ্যই এই ব্রত কথাটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভরে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আজ 25শে জুলাই, শনিবার, বাংলা 8ই শ্রাবণ, পালিত হয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষ 11তম দিনে এই দেবশয়নী বা শয়নী একাদশীর ব্রত পালন। কল্পনা করুন, স্বয়ং পালনকর্তা ভগবান শ্রীহরির বিষ্ণু যখন ক্ষীর সাগরে অনন্ত নাগের বিশাল শয্যায় গভীর যোগনিদ্রায় মগ্ন হন, তখন এই গোটা বিশ্ব ব্রাহ্মণ্ডের কী অবস্থা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই পবিত্র একাদশী, যাকে আমরা শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী বা পদ্মা একাদশী বলি, তার মহিমা এতটাই প্রবল যে এই দিনটির একটি মাত্র ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করলে মানুষের জন্মান্তরের সঞ্চিত পাপ, দুর্ভাগ্য আর অভিশাপ ধুয়ে মুছে ছাই হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি আপনাদের এমন এক প্রাচীন, রোমহর্ষক এবং অলৌকিক ব্রত কথা শোনাবো, যা শুনে এক সময় খোদ ধর্মরাজ যুধিষ্ঠির বাকরুদ্ধ হয়ে কেঁদে ফেলেছিলেন। আজ আমরা জানাবো কিভাবে একটি মাত্র ব্রতের প্রভাবে আস্ত একটি ধ্বংস হতে বসা রাজ্য নতুন জীবন পেয়েছিলেন। ভিডিওটি মনোযোগভাবে সম্পূর্ণ ভক্তি ভরে শেষ পর্যন্ত শ্রবণ করুন। হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ অনুযায়ী এই আষাঢ় শুক্লা পক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় পবিত্র চাতুর্মাস্য। এই দিন থেকে ঠিক 4 মাসের জন্য ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করেন এবং কার্তিক মাসের প্রবোধনী বা উত্থান একাদশীতে তিনি পুনরায় জাগ্রত হন। এই 4 মাস বিশ্ব ব্রাহ্মণ্ড পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন দেবাদিদেব মহাদেব। যেহেতু শ্রীহরি এই সময় নিদ্রায় থাকেন, তাই এই 4 মাস বিবাহ, গৃহপ্রবেশ বা উপনয়নের মতো কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা হয় না। কিন্তু জপ, তপস্যা এবং ব্রত পালনের জন্য এই সময়টি বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, হে ধর্মরাজ, যে ব্যক্তি এই শয়নী একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করে এই ব্রত কথা শ্রবণ করে, স্বয়ং আমি তার জীবনের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিই। আসুন এবার আমরা প্রবেশ করি সেই মূল কাহিনীতে। চোখ বন্ধ করে একবার সেই সত্য যুগে ফিরে যান। সত্য যুগের কথা। সূর্য বংশে মান্ধাতা নামে এক পরম পরাক্রমশালী, ধার্মিক ও সত্যবাদী রাজা ছিলেন। তিনি ছিলেন যেমন বীর তেমন দয়ালু। তিনি তার প্রজাদের নিজের ঐরস জাত সন্তানের মতো ভালোবাসতেন। তার রাজত্বে কোনো চুরি ডাকাতি ছিল না,
কোনো রোগ ব্যাধি বা অকাল মৃত্যু ছিল না। চারদিকে কেবল সুখ, শান্তি আর ধর্মচর্চা। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাতে পারে? সময় সর্বদা একরকম যায় না। হঠাৎ করেই রাজা মান্ধাতার সেই সোনার রাজ্যের ওপরে নেমে এলো এক গভীর কালো অন্ধকার। 1 বছর নয়, 2 বছর নয়, টানা 3 বছর ধরে রাজ্যে এক ফোঁটা বৃষ্টি হলো না। ভয়াবহ সর্বগ্রাসী খরা। মাঠের পর মাঠ সবুজ ফসল রোদের তেজে পুড়িয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। নদী, খাল, বিলের জল তলানিতে ঠেকলো। মাটি ফেটে চৌচির হয়ে গেল। খাদ্যের অভাবে চারদিকে হাহাকার পড়ে গেল। তৃষ্ণায় ছটফট করতে করতে গবাদি পশুরা রাস্তায় লুটিয়ে পড়তে লাগলো। অনাহারে অর্ধাহারে প্রজারা মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। রাজ্যের ঋষি মুনিদের যজ্ঞের আগুন নিভে গেল, কারণ যজ্ঞ করার মতো কোনো অন্ন বা সামগ্রী আর অবশিষ্ট রইল না। প্রজারা আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে হাহাকার করতে করতে রাজা মান্ধাতার রাজপ্রসাদের দরবারে এসে উপস্থিত হলো। তার হাত জড়ো করে বলল, হে মহারাজ, আপনি আমার পিতা, জলের আর এক নাম জীবন। আজ সেই জলের অভাবে আপনার সন্তান তুল্য প্রজারা মৃত্যুর প্রহর গুনছে। আকাশ থেকে আগুন ঝরছে। দয়া করে আমাদের এই মহাবিপদ থেকে, এই মৃত্যুর হাত থেকে রক্ষা করুন, নতুবা আপনার চোখের সামনে এই রাজ্য শ্মশানে পরিণত হবে। প্রজাদের এই করুণ অবস্থা, শিশুদের অনাহার কান্না দেখে রাজা মান্ধাতার হৃদয়ে ডুকরে কেঁদে উঠল। তিনি সিংহাসন থেকে নেমে এসে ভাবলেন, রাজার পাপের প্রজার কষ্ট হয়। আমি নিশ্চিত জ্ঞাত বা অজ্ঞাত কোনো মহাপাপ করেছে, যার এত বড় শাস্তি আজ আমার নিরীহ প্রজাদের ভোগ করতে হচ্ছে। ধিক্কার আমার এই রাজত্বকে। রাজা আর এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না। প্রজাদের রক্ষার উপায় খুঁজতে রাজকীয় পোশাক ত্যাগ করে তিনি একাকী গভীর অরণ্যের দিকে যাত্রা করলেন। মাইলের পর মাইল হেঁটে রোদে পুড়ে জঙ্গলের কাঁটায় পা রক্তাক্ত করে 3 দিনের পর দিন চলতে লাগলেন। অবশেষে অনেক কষ্ট সহ্য করে তিনি পৌঁছালেন পরম জ্ঞানী ব্রহ্মজ্ঞানী মহর্ষি অঙ্গিরার আশ্রমে। মহর্ষি অঙ্গিরা ছিলেন সাক্ষাৎ ব্রহ্মার মতো তেজস্বী। তার আশ্রমে বাঘ আর হরিণ একসাথে জল পান করত। রাজা মান্ধাতা আশ্রমে প্রবেশ করেই মহর্ষি অঙ্গিরার চরণে লুটিয়ে পড়লেন। কান্নায় তার বুক ভেসে যাচ্ছিল। তিনি নিজের রাজ্যের এই ভয়াবহ দুর্গতির কথা জানালেন এবং অশ্রুসিক্ত নয়নে হাত জড়ো করে এই প্রতিকার চাইলেন। মহর্ষি অঙ্গিরা রাজাকে মাটি থেকে তুলে অত্যন্ত স্নেহের সাথে বুকে টেনে নিলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। তারপর চোখ খুলে শান্ত স্বরে বললেন, হে রাজন, তুমি নিজেকে দোষ দিও না। সত্য যুগে মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ হয়, কিন্তু তোমার রাজ্যে এমন এক ঘটনা ঘটেছে যা ধর্মের পরিপন্থী, আর সেই কারণেই প্রকৃত রুষ্ট হয়েছে, যার ফল এই অনাবৃষ্টি। তবে তুমি হতাশ হও না। ভগবান শ্রীহরি কাউকে খালি হাতে ফেরান না। এর এক অব্যর্থ সমাধান আছে। রাজা ব্যগ্র হয়ে অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, কি সেই সমাধান প্রভু? আমাকে আদেশ করুন। আমার প্রজাদের মুখে এক ফোঁটা জল তুলে দেওয়ার জন্যই আমি হাসি মুখে নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুতি। মহর্ষি অঙ্গিরা স্মিত হেসে বললেন, তোমার জীবন দিতে হবে না রাজন। ঈশ্বর শুধু ভক্তি আর নিষ্ঠা চান। তুমি অবিলম্বে রাজ্যে ফিরে যাও এবং আষাঢ় মাসের শুক্লপক্ষের এই আগত পদ্মা বা শয়নী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করো। শুধু তুমি নয়, তোমার রাজ্যের অবলা বৃদ্ধ বনিতা সবাইকে এই ব্রত পালন করতে বলো। এই পবিত্র ব্রতের প্রভাবে তোমার রাজ্যের সমস্ত পাপ খণ্ডন হবে। শ্রীহরির কৃপায় মুষলধারে বৃষ্টি নামবে। মহিষীর আদেশে রাজা মান্ধাতার বুকে যেন নতুন আশার সঞ্চার হলো। তিনি দ্রুত রাজ্যে ফিরে এলেন। আষাঢ় শুক্লাপক্ষের আসতেই তিনি রাজ্যের সমস্ত ব্রাহ্মণ, মন্ত্রী, সেনাপতি এবং আপামর প্রজাদের নিয়ে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে শয়নী একাদশী ব্রত পালন শুরু করলেন। কেউ অন্ন গ্রহণ করল না। রাজ্যের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মন্দিরে
কেবল ভগবান শ্রীবিষ্ণু নাম সংকীর্তন চলতে লাগলো। ধূপ দ্বীপ ফুল তুলসী পাতা দিয়ে পরম ভক্তি ভরে নারায়ণের আরাধনায় মগ্ন হলো গোটা রাজ্য। আর কি আশ্চর্য, ব্রত শেষ না হতে হতেই আকাশ থেকে এক অলৌকিক পরিবর্তন দেখা দিল। যে আকাশ 3 বছর ধরে তামার মতো জ্বলছিল, সেখানে হঠাৎ কোথাও থেকে যেন ঘন কালো মেঘ ঘনিয়ে এলো। শীতল হাওয়া বইতে শুরু করলো, আর তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। অমৃতের মতো সেই বৃষ্টিধারা ভিজিয়ে দিল গোটা রাজ্যকে। যে মাটি 3 বছর ধরে তৃষ্ণার্ত ছিল, তার জল পরিপূর্ণ হয়ে গেল। নদীগুলো আবার জৈবন ফিরে পেল। চারদিকে আনন্দের বন্যা বয়ে গেল। শুকিয়ে যাওয়া গাছগুলো জাদুর মতো নতুন পাতা গজালো। কৃষকের মুখে হাসি ফুটল। শ্রীহরির কৃপায় এবং শয়নী একাদশীর অলৌকিক প্রভাবে রাজা মান্ধাতা রাজ্যে পুনরায় আগের মতো সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। ভক্তরা, এই হলো দেবশয়নী একাদশীর অপার মহিমা। আপনারা যারা এই ব্রত পালন করতে চান, তারা দশমীর দিন রাত থেকে পেঁয়াজ রসুন আমিষ খাবার বর্জন করে একাদশীর দিন সকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবে। এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে হলুদ ফুল চন্দন অবশ্যই তুলসী পাতা দিয়ে পুজো করবেন। সারাদিন উপবাস থেকে সাধ্যমতো ফল বা দুধ গ্রহণ করতে পারেন, তবে এই দিন অন্ন শস্যদানা একবারে গ্রহণ করবেন না। সারাদিন মনে মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করবেন। রাত্রি জাগরণ করে শ্রীহরির ভজন কীর্তন করবেন। পরের দিন দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা দরিদ্রকে অন্নদান করে তবেই নিজের ব্রত ভঙ্গ করবেন। আজকের এই কলিযুগে এই যান্ত্রিক জীবনে আমরা হয়তো রাজা মান্ধাতার মতো 3 বছর প্রাকৃতিক খরা দেখছি না, কিন্তু আমাদের মনে আমাদের সংসারে যে অশান্তি অভাব আর হতাশার খরা চলছে, তা দূর করতে শ্রীহরির চরণে নিজেকে সমর্পণ করার কোনো বিকল্প নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি ভরে এই শয়নী একাদশীর ব্রতকথা পাঠ করে বা আজকের মতো মনোযোগ সহকারে শ্রবণ করে, তার সমস্ত পাপ ভস্ম হয়ে যায় এবং সে বৈকুণ্ঠ লাভ করে। আপনারা যারা জীবনের মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ ধরে আমার সাথে এই পূর্ণ ব্রতকথা শ্রবণ করলেন, শ্রীহরি আপনাদের সকলের মঙ্গল করুন। আপনাদের জীবনের সমস্ত বাধা দূর হোক। মনে রাখবেন, শয়নী একাদশী ব্রত পালন করে এই পবিত্রতার সাথে আপনাকে পুজো করতে হবে। এই শুভ দিনে সারা রাত ভগবান বিষ্ণুর নাম জপ কীর্তন করা, বা আপনি ওম নমঃ ভগবতে বাসুদেবায় কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। একাকী বা পরিবারের সবাইকে সাথে নিয়ে ভক্তি ভরে হরিনাম কীর্তন করা অত্যন্ত শুভ। এই রাতে অলসভাবে সময় না কাটিয়ে পবিত্র গ্রন্থ পাঠ করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভগবত বিষ্ণু সহস্রনাম অথবা শ্রীহরির বিভিন্ন লীলার কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। রাত্রি জাগরণের মূল উদ্দেশ্য হলো মনকে জাগিয়ে তোলা এবং অন্তরের অন্ধকার দূর করা। তাই এই সময় পার্থিব কথাবার্তা, মোবাইল বা অন্যান্য লৌকিক চিন্তা থেকে মনকে সম্পূর্ণ দূরে রেখে কেবল ঈশ্বরের চরণে মনকে নিবদ্ধ রাখুন। যারা কঠোর নিয়ম ব্রত পালন করেন, তারা সারা রাত জল বা ফলকে কাটিয়ে দিন, তবে আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী সংযম বজায় রাখবেন, যাতে শরীর অসুস্থ না হয়ে পড়ে। পরের দিন সকালে দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর স্নান করে ভগবান শ্রীহরিকে পুজো বা ভোগ নিবেদন করবেন। এরপর ব্রাহ্মণ বা কোনো দরিদ্রকে অন্ন বা ফল দান করে এই ব্রত সম্পন্ন বা পালন করবেন। পালনের সঠিক সময় কী রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন। যদি আপনারা পালন না করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন এই দেবশয়নী একাদশীর পালন কখন করবেন। 2026 সালের 25শে জুলাই শনিবার শয়ন বা দেবশয়নী একাদশী ব্রতটি পালন করেছিলাম। ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে 26শে জুলাই রবিবার অবশ্যই ব্রতের পালন করতে হবে। পালনের সময় রয়েছে সকাল 5:26 থেকে 9:51 মধ্যে। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে 5:05 থেকে 9:30 মধ্যে। এই শুভ সময়ে আপনারা ব্রতের পালন করবেন, তবে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণ পুণ্য লাভ পাবেন। তো অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো এই শয়নী বা দেবশয়নী একাদশীর ব্রত কথাটি। যে সকল ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন, তারা অবশ্যই আজকের দিনে অত্যন্ত 3 বার শ্রবণ করবেন এই ব্রত কথাটি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে
জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।